মাশরাফি বিন মুর্তজা, জন্ম ৫ অক্টোবর ১৯০৮, যিনি নড়াইল এক্সপ্রেস নামে পরিচিত, একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং ক্রিকেটার যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার ৩টি ফরম্যাটেই অধিনায়কত্ব করেছিলেন এবং ২০০১-৯-২০০২-৪ সময়কালে নড়াইল ২ আসনের প্রতিনিধিত্বকারী প্রাক্তন জাতীয় সংসদ সদস্য। তাকে ব্যাপকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। তিনি অ্যান্ডি রবার্টসকে মুগ্ধ করেছিলেন, যিনি তখন বাংলাদেশের কোচ ছিলেন এবং টেস্ট দলে ডাকা হয়েছিল তার প্রথম শ্রেণীর খেলায়। ২০০৬ সালে মাশরাফি ওয়ানডেতে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন, মোট ৪-৯ উইকেট সংগ্রহ করেছিলেন। ২০০৭ ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন। সেই খেলায় তিনি ৪ উইকেট নিয়ে ভারতকে গ্রুপ পর্ব থেকে ছিটকে দেন। ২০০৯ সালের আইপিএলে মাশরাফিকে $৬০ লক্ষ কলকাতা নাইট রাইডার্স দলে নেয়। ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপের পর মাশরাফি অধিনায়ক হিসেবে অভিষেক করেন, যেখানে তিনি ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেন এবং উভয়ই জিতে নেন, কিন্তু এর ফলে তার গোড়ালির আঘাত লাগে এবং পরে তাকে সাকিব আল হাসানের কাছে অধিনায়কত্বের দায়িত্ব হস্তান্তর করতে বাধ্য করা হয়। এরপর তার হাঁটুর লিগামেন্টে আঘাত লাগে। এর ফলে তিনি ২০০১ সালের ক্রিকেট বিশ্বকাপ মিস করতে বাধ্য হন। চোট কাটিয়ে ওঠার পর মাশরাফি ৪ বছর পর আবার দলে ফিরে আসেন এবং ২০০১-৫ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেন, যেখানে তারা প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ার পর মাশরাফি তার দলকে তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তান ৩-০, ভারত ২-১ এবং তারপর বিশ্বকাপ রানার্স আপ নিউজিল্যান্ড ৩-২ এর বিরুদ্ধে পরপর ওডিআই সিরিজ জয়ের নেতৃত্ব দেন। এটি অবশেষে তাদের ঘরের মাঠে একটি প্রভাবশালী ওডিআই দলে পরিণত করে। এই ফলাফলের ফলে প্রথমবারের মতো ২০০১-৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্থান নিশ্চিত হয়, যেখানে তারা সেমিফাইনালিস্ট হিসেবে শেষ করে। তার অধিনায়কত্বের ফলে বাংলাদেশ দল টানা ২ বছর ২০০১-৬, ২০০১-৮ এশিয়া কাপের রানার্স আপ হয়, কিন্তু উভয় ক্ষেত্রেই ভারতের কাছে হেরে যায়। তার পুরো ক্যারিয়ার জুড়ে মাশরাফি একটি প্রতিযোগিতামূলক ক্রিকেট জাতি হিসেবে বাংলাদেশের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে অধিনায়ক হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসর জিতেছিলেন মাশরাফি। ২০১৫ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দেন এবং তাদের প্রথম বিপিএল শিরোপা জিতেছিলেন। রংপুর রাইডার্সের হয়ে অধিনায়ক হিসেবে ২০০১-৭ সালে তৃতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছিলেন, যা তাকে অধিনায়ক হিসেবে টুর্নামেন্টের সবচেয়ে সফল খেলোয়াড় করে তুলেছিল। ২০০১-৯ সালে এসপন ওয়ার্ল্ড ফেম ১০০-তে মাশরাফিকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রীড়াবিদদের একজন হিসেবে স্থান দেওয়া হয়েছিল। অ্যান্টিগুজান প্রথম শ্রেণীর ক্রিকেটার অ্যান্ডি রবার্টসের মতে মাশরাফি বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার। তিনি ইতিহাসের পঞ্চম বোলার যিনি অধিনায়ক হিসেবে ১০০টি ওয়ানডে উইকেট নিয়েছেন। মাশরাফি বাংলাদেশের প্রথম পেস বোলার যিনি ১০৪.৭ কিমি ঘন্টার বেশি গতিতে বল করেছিলেন, যা তিনি ২০০১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের সময় করেছিলেন। মাশরাফির ক্যারিয়ার ১৫টি আঘাতের কারণে ব্যাহত হয়েছে, কারণ তার হাঁটু এবং গোড়ালিতে মোট ১০টি অস্ত্রোপচার হয়েছে। ৬ মার্চ ২০২০ তারিখে ৩-৭ বছর বয়সে মাশরাফি জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজের শেষ ম্যাচ খেলে জাতীয় দলের অধিনায়কত্ব থেকে অবসর ঘোষণা করেন।